প্রিয় শিক্ষার্থী, আমরা ন্যারেশন করছি। সো ন্যারেশনে আমাদের আজকে সেন্টেন্স ন্যারেশনের লাস্ট ক্লাস। আজকে আমরা শিখব এক্সক্লামেটরি সেন্টেন্স। তোমরা পূর্বের ভিডিওগুলো নিশ্চয়ই দেখেছো, আর যারা পূর্বের ভিডিওগুলো এখনও দেখোনি, যারা আমাদের শিক্ষার্থী, তোমরা একটু দেখে আসো, তাহলে তোমাদের আজকের ক্লাসটা বুঝতে আরও বেশি সহজ হবে। সো আজকে আমাদের শেষ দিন ন্যারেশনের সেন্টেন্স সম্পর্কে বোঝার। আজকে আমরা জানবো এক্সক্লামেটরি সেন্টেন্সের ন্যারেশন আমরা কি করে শিখব। দেখো, এক্সক্লামেটরি সেন্টেন্সে সাধারণত আমরা কি করি, আমাদের যে আবেগ, বিস্ময় ইত্যাদি প্রকাশ করি। দুইভাবে সাধারণত এক্সক্লামেটরি সেন্টেন্সটা হতে পারে। একটা হচ্ছে আমরা ওয়ার্ড দিয়ে বা হাউ দিয়ে আমরা এক্সক্লামেশন প্রকাশ করি, অথবা সিঙ্গেল কোনো ওয়ার্ডের মাধ্যমে লাইক অ্যালাস, হ্যাঁ, হুররে ইত্যাদি এক্সক্লামেটরি ওয়ার্ডস দিয়ে আমরা আমাদের এক্সক্লামেশনটাকে প্রকাশ করি। সো দেখো, আমরা আজকে জাস্ট ছোট একটা ভিডিওর মাধ্যমে এক্সক্লামেটরি সেন্টেন্সের বিস্তারিত জেনে নেব। আশা করি না টেনে দেখবে, তোমাদের জন্য সুবিধা হবে। আমরা কিছু এক্সাম্পল দিতে পারি, যেমন লিখলাম যে রূপা said to me how nice the bird is. Rupa said to me how nice the bird is. দেখো, এক্সক্লামেটরি সেন্টেন্সে সবার শেষে থাকে সাবজেক্ট আর ভার্ব, সবার শেষে থাকে। তো আমরা জানি যে ন্যারেশন সবগুলো সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্সে কনভার্ট করতে হয়, এবং ন্যারেশনের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে রিপোর্টিং ভার্বটা দেখতে পাচ্ছ, রিপোর্টিং ভার্বের পরিবর্তন করা। প্রতিটা সেন্টেন্সে রিপোর্টিং ভার্বের পরিবর্তন যে শিক্ষার্থী খুব সহজে করতে পারে, ন্যারেশনটা ওর কাছে সবচাইতে বেশি ইজি লাগবে। তো আমরা জানি যে এক্সক্লামেটরি সেন্টেন্সের রিপোর্টিং ভার্ব হচ্ছে এক্সক্লেমড। ওকে, এখন আমরা জানি যে এক্সক্লেমড উইথ দুঃখ প্রকাশ পেতে পারে, এক্সক্লেমড উইথ সরো, জয় প্রকাশ পেলে এক্সক্লেমড উইথ জয়, হ্যাঁ, বিস্ময় প্রকাশ পেলে এক্সক্লেমড উইথ ওয়ান্ডার, যদি ফান প্রকাশ পায় এক্সক্লেমড উইথ ফান, যদি তোমার লজ্জা প্রকাশ পায় এক্সক্লেমড উইথ শেম এটসেট্রা। যে এক্সক্লামেশনটা প্রকাশ পাবে এক্সক্লেমড উইথ দ্যাট। তো আমরা জাস্ট এই এক্সাম্পলটা দেখি যে রূপা, এখানে আছে স্যাড, চেঞ্জ করে ফেলবো যেহেতু এখানে এক্সক্লামেটরি সেন্টেন্স আছে, তাহলে এক্সক্লেমড উইথ। তোমরা এখানে যদি বিস্ময় প্রকাশ পায় যে কি সুন্দর পাখি, যদি, তাহলে তুমি লিখতে পারো এক্সক্লেমড উইথ ওয়ান্ডার দিতে পারো, হ্যাঁ, এক্সক্লেমড উইথ ওয়ান্ডার। রূপা এক্সক্লেমড উইথ ওয়ান্ডার দ্যাট। আমরা আগেই বলেছি দ্যাট যখনই আমরা দেখব, দ্যাটের পর আমরা সাবজেক্টটাকে নিয়ে আসবো। আর যখন আমরা এক্সক্লেম শব্দটাকে ব্যবহার করব, এই শব্দ ব্যবহার করলে হাউ এবং হোয়াট এই দুইটা কিন্তু আর থাকবে না। হাউ এর পরিবর্তে আমরা ভেরি ব্যবহার করব, ঠিক আছে? তাহলে কি হলো, রূপা এক্সক্লেমড উইথ ওয়ান্ডার দ্যাট। এবার দেখো সবার শেষে কি লুকানো আছে, সাবজেক্ট। তাহলে এখানে সাবজেক্টকে দ্য বার্ড। আমরা জানি যে অ্যাম ইজ আর থাকলে হয় হচ্ছে ওয়াজ ওয়ার, তা দ্য বার্ড ওয়াজ, হাউ ছিল, হাউ এর পরিবর্তে লিখব ভেরি, পরে আছে নাইস। সো দ্য বার্ড ওয়াজ ভেরি নাইস। খুবই সহজ একটা ব্যাপার। তাহলে আমরা কি করব, আর একটু রিপিট করি। প্রথমে আমরা রিপোর্টিং ভার্বটাকে পরিবর্তন করব এক্সক্লেমড উইথ দিয়ে, এরপর যদি আনন্দ প্রকাশ পায় জয়, বা দুঃখ প্রকাশ পেলে সরো ইত্যাদি দিয়ে সাজাবো। তাহলে এক্সক্লেমড উইথ জয়, ওয়ান্ডার, সরো, দ্যাট। তারপরে সবার শেষ থেকে সাবজেক্ট আর ভার্বটাকে পরিবর্তন করলেই হয়ে যাবে। তো এখন যদি হাউ এর পরিবর্তে ওয়ার্ড থাকতো, তাহলে আমরা কি করতাম? আমরা আরেকটা এক্সাম্পল দেখি। লক্ষ্য, রূপা told me what a good boy you are. What a good boy you are. খেয়াল করো, তো এখানে আবার সেমভাবে কি লিখবো, রূপা exclaimed with joy that। তো যখনই এক্সক্লেম কথাটা ব্যবহার করব, এক্সক্লেম ওয়ার্ড ব্যবহার করার সাথে সাথে এইটা মনে করো, মনে মনে ধরে নাও আর নাই, তাহলে থাকছে এ গুড বয় ইউ আর। তো এটা সাবজেক্ট, তাহলে ইউ কোন পার্সন,
ইউ হচ্ছে সেকেন্ড পারসন, কার সাথে চেঞ্জ হবে? এটা অবজেক্ট, এটা সাবজেক্ট, তাহলে এই অবজেক্টের সাথে চেঞ্জ হবে, হয়ে যাবে আই। ওকে, আর এখানে আছে আর, তাহলে অ্যাম ইজ আর থাকলে ওয়াজ ওয়্যার ওয়াজ। এখানে আছে এ গুড বয়, বসে দাও এখানে, এ গুড বয়, ফুল স্টপ, অবশ্যই ফুল স্টপ ব্যবহার করবে, হ্যাঁ। আবার এক্সক্লামেশন সাইন কিন্তু ব্যবহার করা যাবে না। সো রূপা এক্সক্লেমড উইথ জয় দ্যাট আই ওয়াজ আ গুড বয়। ওকে, তো আমরা দুই রকমের বাক্য দেখলাম, একটা হচ্ছে ওয়ার্ড দিয়ে শুরু হলে, আর একটা হচ্ছে হাউ দিয়ে শুরু হলে। মনে রাখবো, যদি হাউ দিয়ে এক্সক্লামেটরি সেন্টেন্স শুরু হয়, হাউ এর পরিবর্তে তুমি ভেরি ব্যবহার করবে। এখন কথা হচ্ছে স্যার, যদি হোয়াট হাউ বাদে এক্সক্লামেটরি সেন্টেন্স হয় তখন কি করবে? চলো আমরা সেটা দেখে নিই। যেমন হতে পারে যে অ্যালাস হি ইজ নো মোর। ওকে, হি ইজ নো মোর। এখন ধরো এটা ইনভার্টেড কমার মধ্যে আছে, এখন মানে লিখলাম এখানে হি, হ্যাঁ। এখানে ধরো তোমার হি থাকতে পারে, হি ছাড়া থাকতে পারে, ওকে, কোনো সাবজেক্ট নাও থাকতে পারে। যদি এরকম থাকে, যদি এখানে হি থাকে, মনে রাখবা কোনো ব্যক্তি যদি দেওয়া থাকে তাহলে লিখবা হি এক্সক্লেমড উইথ সরো। ফর এক্সাম্পল দেখো এখানে লিখলাম, সরি, যে হি টোল্ড মি, এমন থাকতে পারে, হি টোল্ড মি অ্যালাস হি ইজ নো মোর থাকতে পারে। তাহলে হি এক্সক্লেমড উইথ সরো দ্যাট, তখন এই অ্যালাস আর অন্য কিছুতে কনভার্ট হবে না। ওকে, হি এক্সক্লেমড উইথ অ্যালাস দ্বারা তখন আমরা সরো প্রকাশ পাচ্ছি, এক্সক্লেমড উইথ সরো দ্যাট হি ওয়াজ নো মোর। ওকে, বাট ধরো এইটা নেই, যদি কখনো দেখো যে রিপোর্টিং ভার্ব নাই, নর্মালি শুধু দেখলে যে অ্যালাস হি ইজ নো মোর, তখন আমরা এই অ্যালাসের পরিবর্তে ব্যবহার করব ইট ইজ এ ম্যাটার অফ। এই কথাটা মনে রাখবা, হ্যাঁ, ইট ইজ এ ম্যাটার অফ। যদি এখানে অ্যালাস থাকে তাহলে ম্যাটার অফ সরো, যদি এখানে হুররে থাকতো তাহলে ম্যাটার অফ জয়, যদি এখানে যাই থাকুক সেই অনুযায়ী আমাকে এখানে শব্দ চয়ন করতে হবে। সো ইটস এ ম্যাটার অফ সরো দ্যাট হি ইজ নো মোর। আশা করি খুব বেশি জটিল না, খুব সহজে বুঝতে পারবো। সহজ কথা যদি ওয়ান ওয়ার্ড দেখবে, এগুলো কিন্তু একটু কমপ্লিকেটেড এবং এগুলো কম আসে। সাধারণত সবসময় হোয়াট আর হাউ দিয়ে তোমার এক্সক্লামেটরি সেন্টেন্স হয়, বাট যদি কখনো দেখো যে একটা মাত্র শব্দ দিয়ে তোমাকে এক্সক্লামেটরি সেন্টেন্স করতে হয়, সেক্ষেত্রে তোমরা যদি ইনভার্টেড কমার বাইরে রিপোর্টিং ভার্ব থাকে তো তার সাথে অ্যাড করবা। লাইক যদি সে বলে তাহলে হি এক্সক্লেমড উইথ সরো, অথবা এক্সক্লেমড উইথ জয়, অথবা যদি এখানে না থাকে তখন আমরা ইট ব্যবহার করব। তো ইট ইজ এ ম্যাটার অফ, এটা ব্যবহার করলে আশা করি যে কোনো এক্সক্লামেটরি সেন্টেন্স তুমি বুঝতে পারবে। আর আমরা তো নেক্সট ক্লাসটা করব প্যাসেজ ন্যারেশনের উপরে, তো তখন আমরা বিস্তারিত সব জেনে নেব কীভাবে প্যাসেজ ন্যারেশনের মধ্যে বিভিন্ন রকমের সেন্টেন্স থাকবে এবং কোন কোন ট্রিক্স অ্যাপ্লাই করে খুব সহজে আমরা প্যাসেজ ন্যারেশন করতে পারবো সেটা বুঝতে পারবে। সো সংক্ষেপে আরেকবার বলছি, এক্সক্লামেটরি সেন্টেন্স আমরা সাধারণত দুইভাবে করে থাকি বা পেয়ে থাকি। এক হচ্ছে ওয়ার্ড দিয়ে শুরু হয়, আর একটা হচ্ছে হাউ দিয়ে শুরু হয়। এক্সক্লেমড উইথ জয় সরো ওয়ান্ডার দিয়ে সবার শেষে থাকবে সাবজেক্ট আর ভার্ব, আগে এনে বসালেই ডান। শুধু মনে রাখতে হবে হাউ যদি থাকে হাউয়ের পরিবর্তে ভেরি ব্যবহার করব। আর যদি শুধু ওয়ান ওয়ার্ড থাকে লাইক অ্যালাস, হুররে, ওয়াও, তখন যদি রিপোর্টিং ভার্ব না থাকে তাহলে ইট ইজ এ ম্যাটার অফ দিয়ে শুরু করব। আর যদি ব্র্যাকেটের বাইরে ইনভার্টেড কমার বাইরে যদি থাকে, যে ব্যক্তি থাকবে তাকে এক্সক্লেমড উইথ জয় সরো ওয়ান্ডার দিয়ে করলে হয়ে যাবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো, এবং বুঝতে না পারলে আরেকটু টেনে দেখো। আই হোপ ইউ গট ইট। থ্যাংক ইউ ভেরি মাচ।